গর্ভাবস্থায় সহবাস করা নিয়ে সকলেরই মনের ভেতরে অনেক ভয় থাকে, যদিও এটা কিন্তু খুব বেশি ভয়ের কোনো বিষয় নয়। কারণ কি, এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব। তবে ভিডিওর শুরুতে একটা গুরুত্বপূর্ণ অ্যানাটমিক্যাল অর্থাৎ শরীরের গঠনগত বিষয় বলে রাখতে চাই। সেটা হচ্ছে বাচ্চা কিন্তু থাকে আমাদের জরায়ুর ভেতরে অ্যামনিওটিক ফ্লুইড অর্থাৎ একটা পানির খুব প্রোটেক্টিভ লেয়ারের ভেতরে, এবং সহবাস যদি আমরা নিয়ম মেনে করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে কোনো রকম কোনো ঝুঁকি থাকে না। চিকিৎসকদের মতে গর্ভাবস্থাকে কিন্তু আমরা 3টি ভাগে ভাগ করি। এই 3টি ভাগের প্রত্যেকটি ভাগকে বলা হয় এক একটি ট্রাইমেস্টার। যদি কারো পূর্ববর্তী কোনো গর্ভধারণের ঝুঁকি না থাকে, অর্থাৎ রক্তপাত হওয়া বা প্রথম 3 মাসের ভেতরে গর্ভপাত হয়ে যাওয়া, অথবা শক্ত চাকা চাকা হয়ে রক্ত চলে আসা, অথবা বিকলাঙ্গ বাচ্চার জন্ম নেওয়া, এই জাতীয় কোনো রকম জটিলতা যদি না থাকে, তাহলে প্রথম কিছুদিন বাদ দিয়ে, অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারের কথাটা বলি, যে এই সময়টাকে বাদ দিয়ে কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে সহবাস করা যেতে পারে। এখানে কোনো রকম বিকৃত যৌনাচার কিন্তু করা যাবে না, এবং সহবাসের সময় খুব আলতোভাবে সহবাস করতে হবে, যেন আমরা কখনোই ভুল করে পেটের উপরে চাপ দিয়ে না ফেলি, পেটের উপরে কোনো রকম আঘাত করে না ফেলি, এবং সহবাসের সময় যেন খুব রাফ টাফ আচরণ আমরা না করি। তাহলে কিন্তু প্রথম ট্রাইমেস্টারের সময়টা যদি আমরা একটু সতর্ক থাকি, দ্বিতীয় ট্রাইমেস্টারে সম্পূর্ণরূপে স্বাভাবিক সহবাস করা যায়, এবং তৃতীয় ট্রাইমেস্টার অর্থাৎ শেষ যে 3 মাস, এই সময় যেহেতু পেটের আকৃতি অনেকটা বড় হয়ে যায় এবং পেটের পানির পরিমাণ বড় হয়, বাচ্চার ওজন বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রেসার দিয়ে আমরা সহবাস করলে কিন্তু যে পাতলা পানির পর্দা থাকে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং অকালে পানির পর্দা ফেটে গিয়ে খুব অল্প ওজনের বাচ্চা প্রসব হয়ে যেতে পারে। তো এই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা সুস্থ স্বাভাবিক এবং কোমল নমনীয় কায়দায় সহবাস করি, যেন খুব বেশি চাপাচাপি করে বা ধস্তাধস্তি করে, যেটা আমরা বাংলা ভাষাতে বলি, এভাবে যেন আমরা সহবাসের দিকে আগ্রহী না হই। তাহলে কিন্তু আমাদের সহবাসের যে একটা নির্দিষ্ট সময়সীমা আমরা খুব পরিষ্কারভাবে বেঁধে দিতে পারি, সেটা হচ্ছে 3য় মাস, 4র্থ মাস, 5ম এবং 6ষ্ঠ মাস। এই যে 4টি মাসের কথা বললাম, অর্থাৎ মাঝখানের যে ট্রাইমেস্টার, এই পুরা 3টা মাস, এবং ফার্স্ট ট্রাইমেস্টারের লাস্ট মাস এবং লাস্ট ট্রাইমেস্টারের ফার্স্ট মাস, এই সময়টাকে আমরা খুব সেফ টাইম বলি, যে সময়ে আপনি মনে চাইলেই সহবাস করতে পারবেন। এক্ষেত্রে আপনার ভেতরে কোনো রকম ভয়, সংকোচ, অনীহা বা দ্বিধা রাখবার কোনো দরকার নাই, যদি আপনার পূর্ববর্তী গর্ভাবস্থায় কোনো রকম জটিলতা দেখা না দেয়। তবে যদি আপনার আগের প্রেগনেন্সিতে কোনো রকম জটিলতা থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই আপনাকে রিকমেন্ড করব না যে আপনি গর্ভাবস্থায় আপনার হাজবেন্ডের সঙ্গে সহবাস করুন। তবে সুস্থ স্বাভাবিক যদি একটা প্রেগনেন্সি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভয়তে ভয়তে যদি সহবাস থেকে বিরত থাকেন, এটারও কিন্তু কোনো রকম বৈজ্ঞানিক যুক্তি বা কোনো মেডিকেল বেনিফিট কিন্তু আপনার জন্যে থাকছে না। চেষ্টা করুন সহবাসটাকে এনজয় করার। যদি আপনার মাঝখানে 3 মাস সময় থাকে, সেক্ষেত্রে কোনো রকম অনীহা বা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সহবাসটাকে কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। আর এছাড়া অনেক সময় অনেক জার্নাল বা অনেক ওয়েস্টার্ন যে সকল কালচার রয়েছে, পাশ্চাত্য সংস্কৃতিতে কিন্তু মিউচুয়াল মাস্টারবেশন বা ওরাল সেক্স, এগুলার কথা কিন্তু ওই দেশে বলে থাকে। তবে আমরা আমাদের দেশে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলোকে কখনোই প্রমোট করবার চেষ্টা করি না। আল্লাহ হাফেজ।